সময়ের সঙ্গে সঙ্গে মানুষের বাস্তব অভিজ্ঞতাগুলো শানিত হতে থাকে। কথাটা খুব ভারী মনে হলো না? আসলে কিন্তু বাস্তব উপলব্ধিটাই ঠিক এমনই, যেটা আমি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, ধরেন আমার কথাই বলি, আমি এখান থেকে 20 অথবা 25 বছর আগে, 20-25 এরকম একটা পিছনের বয়সে গিয়ে আজকে এখন যে একটা সময় অতিক্রম করার জন্য যে একটা সবসময় ধান্দাবাজি করছি যে কিভাবে আমি সময়টা পার করে দেব, এটা কিন্তু এখান থেকে 20-25-30 বছর আগে এটা এই ধরনের চিন্তা কথা কেউ বললে হয়তো তার উপরে রেগে যেতাম, অথবা তাকে অনেক যুক্তি তর্ক দিয়ে অনেক কিছু বুঝাই দিতাম, অনেক ভোগবান তখন বলে দিতাম। কেননা আসলে কাজের দায়িত্ব, কাজের তাড়া এবং একটা নির্দিষ্ট সময় একটা কাজ শেষ করতে হবে, এই তাগিদ, এগুলো কিন্তু জীবনের একটা বিশেষ পাঠ। এই পাঠটা অতিক্রম করে যখন আরো এগিয়ে যায় মানুষ, এক সময় ওকে থামতে হয়। এটাই বাস্তব। প্রতিটা মানুষ তার জীবনের লম্বা সময়ের মধ্যে এসে সমান গতিতে কোনোভাবেই জীবন শেষ করতে পারে না। কোনো না কোনো জায়গায় এসে তাকে থামতে হবেই। তো থামতে হবে মানে দুনিয়ার মঞ্চ থেকে প্রস্থান, চলে গেলে তো ওটা তো এরপরে যেটা আছে এগুলো নিয়ে ভাবনা চিন্তা এখন করে লাভ নেই, ওটা ওর সময়ের জন্য থাক। এখন আমি যেটা বলতে চাচ্ছি, একেবারে ওই কি বলে নিষ্কর্মা মানুষ, কর্ম নেই, কোনো কোনো কাজ করার তাগিদ নেই, এই কাজটা এ সময় করতে হবে এমনও কোনো ব্যাপার স্যাপার নেই, কিন্তু সময়গুলো কিন্তু পার করতে হবে। সময়কে পাঁজা করে বসে থাকা, এটা যে কত বড় কষ্টের কাজ। শুয়ে অথবা বসে একাকী নির্লিপ্তভাবে সময়গুলোকে পার করা, সত্যি এই কষ্টের কাজটা সবাই বুঝবে না। এখানে বুঝবে কারা? এখানে বুঝবে তারাই যারা আমার মতন বুড়ো হয়ে গেছে। এদের কোনো কাজ নেই, এদের কোনো চিন্তা ভাবনা নেই। ওই ছোট বাচ্চাদের মতন খাওয়ার সময় দুটো খাওয়ার জোগাড় করার মতন যদি কোনো ঝামেলা না থাকে, আছে যেভাবে হোক আছে, সময় মতন দুটো খাওয়া হচ্ছে। তারপরে ধরেন বুড়ো বয়সে ধম্মে মতি হয় সবাই আমাদের, এরকম ব্যাপার স্যাপার যাদের একটু বাড়াবাড়িও হয় এদের, তারপরে সারা জীবন ঘুষ টুস খেলাম, এর ওর ফাঁকি ফুঁকি দিয়ে অনেক এইটি করে অনেক পয়সা কুড়ি বানিয়ে ফেললাম। এখন আমি অনেক ধর্মভীরু লোক হয়ে গেলাম, ধর্মের কথা ছাড়া মুখে নেই। অন্য কোনো কথা বলতে গেলেই তার মধ্যে অমুক হাদিস, অমুক কোরআনের অমুক জায়গা, বিভিন্ন রকম কথা বলা। এগুলো হলো যে এগুলো একটা নিজেকে আড়াল করার একটা কৌশল, আমার এরকম মনে হয়। আপনি যদি স্বচ্ছ একটা জীবন যাপন করেন,
আপনি নিজের কাছে নিজেই সবসময় জবাবদিহি করছেন। ভালো মন্দ আপনি আপনার থেকে বেশি কেউ জানে না, কিন্তু আপনি কতটা সৎ, কতটা অসৎ, কতটা জীবনে চামচাগিরি করেছেন, কার তোষামোদি করে কোনটা বাগিয়ে নিয়েছেন, এসবগুলো আপনি জানেন। আপনার থেকে খুব বেশি ওই দুদিনের পরিচয় কি অমুক খুব ঘনিষ্ঠ বন্ধু, আরে বন্ধু আছে বন্ধুর তালে, আপনি আছেন আপনার তালে, আপনি কি ধান্দাবাজি করছেন, বন্ধু কতটা খবর রাখে, এটা বন্ধু টন্ধু এগুলো দেখাবার বিষয় নয়। বিষয় হলো নিজের আদালতে নিজেকে হাজিরা দিয়ে এগুলার জবাবদিহি করার জায়গায় নিয়ে ছেড়ে দেন রাত্রে ঘুমাবার আগে, দেখবেন ফড়ফড় করে বেরিয়ে আসবে সব। তো এই জবাবদিহিটা তো করার দায় বা এই জবাবদিহিটা করতে হবে এমন কোনো চিন্তা ভাবনা বা এমন কোনো তাগিদ যাদের নেই, তাদের তো এগুলো নিয়ে তো চিন্তা ভাবনা করার দরকারই নেই। এখন কথা হচ্ছে যে আমি অনেক কিছু কিন্তু আগড়ম বাগড়ম বলে ফেললাম। যাদের একটু মানে এ ব্যাপারে বিরক্তিকর তারা আমার ভিডিওটা দেখবেন না, পাশ কাটিয়ে যাবেন। পাগল ছাগল কি বলছে, বুড়ো বয়সে বিমরতি হলে যা হয়, এরকম বলে টুলে পাশ কাটিয়ে যাবেন। বা কারোর সঙ্গে পড়ে দেখছে যে এই বুড়োটা মাঝে মধ্যে খুব কচকচে, এরকম বলে টুলে যান কেন না, এগুলা বলার লোকও আছে। তো আমি বলছি যারা জীবনে মোটামুটি স্ট্রাগলটা করেছেন বা কঠিন বা মাঝারি লড়াই এইসবের মধ্য দিয়ে জীবনটা অতিক্রম করে এই বুড়ো বয়সে এসে ঠেকেছেন, এখন মোটামুটি ধরেন চলে যাচ্ছে, আল্লাহ পাক যেটুকু দিয়েছে, মানে অল্পতে তুষ্ট হলে আপনার মতন সুখী মানুষ আর নেই। আপনি অল্পতে তুষ্ট হয়ে যাবেন, আপনার চাহিদা তো লম্বা চড়া থাকবে না, আপনি একটা মানসিকভাবে কিন্তু একটা প্রশান্তির মধ্যে থাকবে। আল্লাহ, আরে কালকে কি হবে আজকে আমার বলার ক্ষমতা নেই। তো এত চিন্তা ভাবনা করে কি হবে, রাত্রে তো মরে যেতেও পারে মানুষ, একটা যায় না। আমি এখন ধরেন ভবন বার করছি, ভিডিওটা করছি, সকালবেলা দেওয়া ইন্দালিল্লা নেই, অমুক নেই, অমুক টাইমে অমুক সময় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, এরকম শুনলেন। হলোটা কি, এই হলো কিন্তু আমাদের বাস্তব অবস্থাটা। এখন বয়সকালে একটা গতি থাকে, কাজকাম থাকে, প্রচুর সংসার এগুলো চালাইতে গেলে মানে থাকে, যে যেমন কাজের মধ্যে আছে সেভাবে থাকে। কিন্তু এই বুড়ো বয়সে একদম কাজ নেই, কাম নেই, কোনো চিন্তা ভাবনা নেই, ছেলেপিলের মতন ফিডার ধরলো, চুপটুপ করে বাচ্চা খেলো, প্রস্রাব লাগলো প্রস্রাব করলো, পায়খানা লাগলো পায়খানা করলো, আবার পেটে টান ধরলো তো ট্যাঁ করলো। তো ওই বুড়ো বয়সে ঠিক সেম অবস্থা, একদম মিলিয়েই থাকবে, বুড়ো হন। অথবা আমার বয়সে যারা আছে বাড়িতে অসুবিধা নেই, টাইমলি ডাকছে খেতে, হ্যাঁ যাচ্ছি, এভাবেই আর কি। আবার যেটা মানে খেতে ডাকছে, তাহলে উঠতে হবে, এবার গিয়ে দুটো খাওয়া তো লাগবে। আর মানে প্রকৃতির ডাকে যখন যেটা দরকার হচ্ছে সেখানে তো দৌড়াদৌড়ি হচ্ছে, এই সব ব্যাপার স্যাপার। আসলে ব্যাপার হলো ওই সেদিন একটা কে কমেন্ট করলো আমার ভিডিও দেখি, আমি বললাম যে এই মানে গল্প করি, আসেন সময় থাকে গল্প টল্প করি একসঙ্গে, একটু সময় কাটাই। তা একজন কমেন্ট করে লিখছেন, ওই অবসরগ্রস্ত লোকদের বা বুড়োদের বলিনি, এটা বললে আমার মিথ্যে বলা হবে, বলে যে অবসরে যাওয়া লোকদের সঙ্গে কেউ গল্প করতে চায় না। শুনলাম, বললাম বেটা তুমি বলছো আজকে বেশ বুঝেছো যে এটা করতে চায় না, ভাল লাগে না, ভাল লাগে না, ওই পুরোনো দিনের কথাটা তো বলবে,
এই করেছিলাম ওই করেছিলাম, এইসবগুলো তো আসলে বুড়ো হলো যে গল্প সার। আমি এই করেছিলাম, আমি ওই হনু ছিলাম রে বাবা। আসলে গল্প করা করি, এটা বুড়ো বয়সে হয়। এ ব্যাপারে আমি স্বীকার করব না। আমি ধরেন কোনো আমার প্রতিদিন এই একইভাবেই দানাই পানাই করি, দিনটা পার হয়ে যায়, সময়গুলো পার হয়ে যায়, আবার আর একটা দিন সকাল হয়, এইভাবে কিন্তু চলছে। প্রতিটা দিন এভাবেই পার করছি। এখন বাইরে যেতে ভালো লাগে না, বাইরে যাবো কোথায়? আমার বয়সী লোকজনের খুঁজে পাওয়া যায় না। আছে যারা অপরিচিত জন, তাদের সঙ্গে তো সে দেবরিতার হয় না। বন্ধু বান্ধব যারা একসঙ্গে সেই ছোটবেলা থেকে এসে খেলে সুখ দুঃখ, এটা সেটা প্ল্যান ভাজাভাজি, কি করতে হবে, কিভাবে কি করা, এই সমস্ত পরিবারে যে এখন ধরেন অপরিচিত একজন বয়স্ক মানুষ আমার মতো নিবুড়ো, সে ওই রকম একা, আমিও বাইরে গিয়ে ওই একা, তার সঙ্গে নতুন করে সেদে গল্প করা সম্ভব না। এই জন্যে বাইরে যাই না। তারপরে আবার বাইরে গেলে ভাই করি না রাজনীতি। এখন তিনি রাজনীতির গল্প, আমি ওখানে একটু ভেটো দিলাম, প্রসঙ্গ থাক। আরে ভাই দেখেন না দেশের পরিস্থিতি কি হয়ে যাচ্ছে। তো এই সব নানান রকম তালপন্থ, প্রত্যেক বাড়িতে বসে ওই নিজের মতন বসে থাকা, মন চেলে মনটাকে একটু চাঙ্গা করার জন্যে, মনটাকে একটু ইয়ে করার জন্যে আমি যা করি আর আমি এই যেমন করি, এই গান টান শুনি। এগুলো আবার অনেকে পছন্দ করেন না, তারা আমাদের বয়সে, বুড়ো বয়সে গান টান কি শোনে, এরা ইয়ে করেন না। এই তো আমার এই সব রকম মিলিয়ে দিনগুলো পার করার চেষ্টা করি। আগে গাইলে না একটু উপকার হতো মানুষের। ভোট আসছে সামনে, ভোটের সম্পর্কে আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু কিছুই জানি না। নচিকেতা আমাদের বাংলাদেশেরই ব্লাড, যদিও কিছুই জানি না, এই গানগুলো আমার খুব ভালো লাগে। কিছুই বুঝি না, এনার গানগুলো আমি খুব মজা পাই। আজকে যিনি দক্ষিণেতে, এই গানটা আজ থেকে 20 বছর আগে, আমার ভিডিও যারা দেখছেন তারা এটাও কিন্তু আমার ভিডিওর পার্ট, শুনতে হবে। 20 বছর আগে লিখেছিলাম, সব সত্যি হচ্ছে, কিন্তু থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। আজকে যিনি দক্ষিণেতে, কালকে তিনি বামের, আজকে যিনি তেরঙ্গাতে, কাল ভক্ত রামের, কে যে কখন কার পেছন। আসলে নেট এত দুর্বল, বুঝি তাকে খাঁটি করে, কে যে কখন কার পেছনে, বুঝি তাকে খাঁটি। আসলে সবাই সবার পেছনে, সবার হাতে কাটি। কথায় কথায় ধর্ম ঘটার সবাই ধর্ম ঘটি, অধার্মিকের ধর্ম জ্ঞানে, স্লোগান আর স্লোগানে গোলক ধাঁধায় ঘুরে। হয় না কোনো কাজ, সবই গজে গেছে, সব জায়গায় গজে গেছে। এই গান নিজেও একটু শুনবো, আপনাদের শোনাবো, হচ্ছে না, আটকে যাচ্ছে। মন্ত্রীরা সব হারামজাদা, আস্ত পদের ধাড়ি।
তুড়ুক নাচে মন্ত্রিসভা এখন বাইজি বাড়ি। আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা। ভারত এবং আমাদের আজকে দেশে যিনি কয়লা সব মন্ত্রী জায়গায় কালকে দেখেন শিক্ষা। একই। তাই কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা। আসলেই তাই। আর মানুষ চালাও মাথা মোটা। চার অক্ষরে আরো গালাগাল আছে, কিন্তু এটা সব থেকে ভদ্রভাবে বললাম। আর মানুষ চালাও মাথা মোটা, ভোট দিতে যায় নেচে। দেশের মানুষ তো কোন ছাড়, মন্ত্রীগুলো কুলাঙ্গার। ভালো দাম পেলে এরা বাপ কেউ দেবে বেঁচে। বসতি আবার ঠোঁটে করে। এটাই শেষ কথা, এটাই একদিন হবে। পৃথিবীতে সাধারণ হ্যাঁ। মানুষরাই একদিন শেষ কথা বলবে। এই আশা নিয়েই বেঁচে থাকা, এই আশা নিয়েই পথ চলা, এই আশা নিয়ে তোমাদের সামনে এসে দাঁড়াই, এই আশা নিয়ে একদিন মরে যাবো। হ্যাঁ, দিনটা আসবেই। এই আশা নিয়েই মরে যাব। বসতি আবার